হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে হচ্ছে চড়ক পুজো, তোমরা সবাই জানো, সকলেই জানো। তো আমিও যাচ্ছি চড়ক পুজো দেখতে রায়গঞ্জে। তো গেল বছরও গেছিলাম পুজো দেখতে, কিন্তু লাস্টে গেছিলাম, সেরকম দেখতে পারিনি। তো এবার খুব তাড়াতাড়ি দেখেছি। আর তোমাদের ওখানে কোথায় কোথায় চড়ক পুজো হচ্ছে অবশ্যই জানাবে, আর আমি যতটুকু দেখবো তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, ভালো লাগলে জানাবে। তো আমরা চলে এসেছি চড়ক মেলার মাঠে। তো দেখো কত লোকজনের ভিড়, আর এখনও সমস্ত কিছু রেডি হচ্ছে, কিছু রেডি হয়নি। তো ভালো হয়েছে একটু আগে আগেই এসেছি, কারণ গেল বছরে আমি একটু লেট করেছিলাম বলে কিচ্ছু দেখতে পাইনি, তো মনটা খারাপ ছিল। এবার কিন্তু মনটা অনেকটাই ভালো, কারণ শুরু থেকে দেখছি। আমি এবার ফার্স্ট দেখছি, কারণ আমি চড়ক পুজো কোনোদিনও দেখিনি, শুধু মোবাইলেই দেখতাম, কিন্তু নিজের চোখে এটা ফার্স্ট আমার। তো জানি না তোমরা কী ভাবে, কিন্তু হ্যাঁ এটাই সত্যি। তো এখানে দেখো সব কিছু রেডি হচ্ছে। এখানে গাছকে শাড়ি পরানো হচ্ছে, এখনও গাছ রেডি হয়নি, গাছ উঠবে। তো এখানে প্রায় লেট হয়ে গিয়েছিল, তো সেই কারণেই এতটা সন্ধ্যা হয়ে গেছে। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ধীরে ধীরে চলে আসছিল আমাদের সামনে শিব পার্বতী, তোমরা দর্শন নিয়ে নিও। আর এদিকে গাছ রেডি হয়ে গেছে, গাছ তোলা হচ্ছে এখন। তো সবাই মনে মনে হর হর মহাদেব বলে নিও, আশীর্বাদ নিয়ে নিও, ঠাকুরকে স্মরণ করে নিও। তো গাছ এখন কিছুক্ষণের মধ্যেই এখন ঘুরতে শুরু করবে। আর লোকজনের তো বলা যাবে না, প্রচুর ভিড় ছিল। তোমরা ভিড়টা দেখতে পাবে, আমি দেখাচ্ছি একটু ভিড়টা। দেখো দেখো কতটা ভিড় আছে এদিকটায়, মানে কি বলবো। ছোট বাচ্চা হলে তো দেখতে পাবে না, সামনে আসতে হবে। আর এদিকটায় স্কুল ছিল, লাইটের ফোকাসে দেখা যাচ্ছিল না, স্কুলের ওপরে সবাই উঠে দাঁড়িয়েছিল। তো গাছ ঘোরা শুরু হতে চলেছে। আর আমি সত্যি কথা বলতে আমি খুব ভয় পেয়েছি, এরকম দেখিনি কোনোদিন, মানে মোবাইলে দেখতাম, কিন্তু সামনাসামনি দেখে মানে গাটা পুরো শিরশির হয়ে গেছিলো। তবে একটু পিছিয়ে গেছিলাম আর ঠাকুরকে প্রণাম করছিলাম। যা হয় ঠাকুরের কৃপাতে সব কিছু হয়, তাই না? তো তোমরা এখানে দেখো এবং প্রণাম করো আর স্মরণ করো, এটাই চাইবো। তো গাছ ঘুরতে শুরু করেছে, আর অনেক দিক দিয়ে বাতাসা লুটানো হচ্ছিল, পায়রা উঠছিল। দেখো অনেক কিছু মানত থাকে সবার ক্ষেত্রে, তো যার পায়রা মানত থাকে পায়রা উড়ায়, যার বাচ্চা থাকে, যে চরকির মেলাতে বাচ্চা মানে মানত থাকে এটা, যে বাচ্চা ঘুরাবে, তো বাচ্চাও এখানে ঘোরানো হয়। তোমরা দেখতে পাবে এখন এই যে বাচ্চাকে নিয়ে ঘুরছে, তো এক পাক ঘুরে দিয়ে বাচ্চাকে দিয়ে দেয়। এগুলো সব কিছু কিন্তু একটা মানতের মধ্যে পড়ে। অনেকজন ভাবে কি যে কি দরকার, কি রিস্ক এত বাচ্চাকে দেওয়ার, কিন্তু সত্যি কথা তো তারা জানে না, তাই না? তো সেটাই বলবো যে দেখো ঠাকুর আছে, এটা আমাদেরকে মানতে হবে। আর ঠাকুরের কৃপাতেই আমরা কিন্তু এইভাবে মানে এত সুন্দরভাবে জীবনটা চালাচ্ছি। তিনজনার ঘোরার কথা ছিল, কিন্তু দুজনাই ঘুরেছে, একজনের আসতে পারেনি কিছু প্রবলেমের জন্য। তো দুজনার ঘোরাতেই এখন এখানে সমাপ্ত। আর তারপরে খুব প্রচুর পরিমাণে বাজি ফোটা হয়েছিল আর ডান্স চলছিল, এটাই লাস্ট একদম। আর দেখছো লোকজনের ভিড়। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, কোথায় কোথায় চড়ক মেলা হচ্ছে, অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা কেমন লাগলো একটু ভালোবাসা দিয়ে যেও।